বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, যারা দাঁড়িয়ে আছি মেহেরবানি করে একটু বসে যাই। আমরা আজকে শুনবো হলো পিতা মাতার পঞ্চম নাম্বার হলো, যদি কারোর পিতা মাতা দূরে থাকে বা পিতা মাতা থেকে সন্তান যদি দূরে থাকে, তাহলে পিতা মাতার খোঁজ খবর নেওয়া, পিতা মাতার সেবা যত্ন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারোর পিতা মাতা, তার অমুসলিম পিতা মাতাও যদি সন্তানের জন্য খুশি হয়, তো আল্লাহ তাআলা ওই সন্তানের উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। যদি কারোর পিতা মাতা কাছে থাকে, তাহলে তো আপনার জান্নাত কাছেই। দূরে থাকলে খোঁজ নিতে বলেছেন। আর যদি কাছে থাকে, সকালে আপনি ঘর থেকে বাহির হওয়ার সময় মাকে বলবেন, মা আমি বাহিরে যাচ্ছি, দোয়া করো। বাবাকে বলবেন, বাবা আমি বাহিরে যাচ্ছি, দোয়া করো। আপনি খেয়াল করে দেখবেন, আপনি বাড়িতে আসার আগ পর্যন্ত আপনার মা পথ চেয়ে থাকে। আপনার বাবা একটু দেরি হলে খুঁজতে বাহির হয় যে কি হলো। এই জন্য হাদিসের ভিতরে আসছে, পিতা মাতা যদি কারোর দূরেও থাকে, তাহলে খোঁজ খবর নেওয়া। আজকে দেখেন, আমরা অনেক আছি যে আমাদের পিতা মাতা বেঁচে আছেন, আমরা অত বেশি খোঁজ খবর রাখি না, আমরা অত বেশি খেয়াল করি না। তো ভাই, আপনি পিতা মাতাকে খেয়াল না করলে আল্লাহ তাআলা তো আপনার দিকে খেয়াল করবেন না। আর আল্লাহ যদি আপনার দিকে খেয়াল না করেন, আপনার আমার দুনিয়া চলা কত কঠিন হয়ে যাবে জানেন? আল্লাহ যদি নারাজ হয়ে যান ভাই, তাহলে দুনিয়ায় চলা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। আমি একদিন বলেছিলাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মুমূর্ষু অবস্থায়, জবান থেকে কালেমা বাহির হচ্ছে না, রসুলের দরবারে আওয়াজ গেল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন জলিলুল কদর সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, যাও কালেমা পড়ায় দিয়ে আসো। বারবার যে কালেমার তালকিন দিতে লাগলেন, কিন্তু কালেমা জবান থেকে বাহির হয় না। আর আল্লাহ রসুল নিজেই স্বয়ং গেলেন, কালেমা পড়াচ্ছেন, কিন্তু কালেমা জবান থেকে বাহির হচ্ছে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই এর পিতা মাতা কি বেঁচে আছে? বলে, মা বেঁচে আছে। কোথায়? কই? অনেক দূরে, ফাঁকা জঙ্গলের দিকে। তার মাকে নিয়ে আসে। মাকে আনার পরে বলছে যে, আপনি কি আপনার সন্তানের উপরে কোনোভাবেই রাগ করে আছেন? তো মা বলছে, অবশ্যই রাগ করে আছে। আমার সন্তান আমাকে যেভাবে কষ্ট দিয়েছে, তার জন্য কোনো ভালো দোয়া আমার কাছ থেকে নাই। আল্লাহ রসুল নিজেই বলছেন, মা আপনি ক্ষমা করে দেন, না হলে আপনার সন্তান কিন্তু কালেমা নসিব হবে না, আপনি ক্ষমা করে দেন। আর যদি কালেমা নসিব না হয়, আমার সাহাবী হলেও কোনো লাভ নাই, জাহান্নামে চলে যাবে। মা বললেন, না আমি কোনো মতেই ক্ষমা করবো না। তো ঠিক আছে, আপনি যদি ক্ষমা নাই করেন, সাহাবীদেরকে ডাক দিলে, যাও লাকড়ি নিয়ে আসো। লাকড়ি আনা হলো, আগুন জ্বালায় দাও। আগুন জ্বালানো হলো। এবার মা জিজ্ঞাসা করছেন, রসুল এই আগুন জ্বালানোর কারণ কি? বলে, আপনার সন্তানকে এই আগুনে ফেলানো হবে। কেন ফেলাইবেন? আপনি যদি ক্ষমা না করেন, আপনার সন্তান তো কালেমা নসিব হবে না। কালেমা নসিব না হলে সে জাহান্নামে যাবে। তা আপনি তো ক্ষমা না করলে সে জাহান্নামে যাবে, তাহলে দুনিয়ার আগুন থেকে তাকে জাহান্নামের ট্রেনিং করে পাঠায় দিই। মা তো চিন্তা করছে, আমার চোখের সামনে আমার সন্তান আগুনের ভিতরে পড়বে। আগুনের ভিতরে দুইজন সাহাবী একটু উঁচু করছে, আগুনের ভিতরে ফেলাবে। মাকে হাজার কষ্ট দিয়েছে। মা দূরেতে বলছে, এই রসুল আমার সন্তানকে ছেড়ে দেন, আমার সামনে আগুনে ফেলানো যাবে না, আমি সন্তানকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। যেই বলেছেন সন্তানকে ক্ষমা করে দিলাম, সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানটা পড়ে গেছে। ভাই, পিতা মাতাকে কষ্ট দিয়ে না, পিতা মাতাকে কষ্ট দিয়ে না। আপনার পিতা মাতা যদি অমুসলিমও হয়, আল্লাহ রসুল বলছেন কষ্ট দেওয়া যাবে না। তাদের অবৈধ কথা মানা যাবে না, কিন্তু তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা যদি শব্দ ব্যবহার করে, আপনার জন্য জান্নাত বাতিল হয়ে যাবে। তা আমাদের দুনিয়ার জমিনে আসার উদ্দেশ্যই হলো আল্লাহ এবং রসুলকে খুশি করে জান্নাত কামাই করা। কি ভাই, ঠিক আছে না ভাই? এই যে শীতের দিনে আমরা যারা উজু করে মসজিদে ঢুকছি,
আমাদের মসজিদে তো গরম পানির ব্যবস্থা নাই, বাংলাদেশে অধিকাংশ মসজিদে নাই। তারপরেও আমরা আল্লাহর ঘরে ঢুকছি, কি উদ্দেশ্য? যে এই নামাজ যদি কবুল হয় এর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিবে না, কি ভাই? ঠিক আছে না ভাই? কিন্তু আমার এদিক থেকে যদি আমার মা কষ্ট পায়, আমার বাবা কষ্ট পায়, তাহলে তো আমার জান্নাত ওখান থেকে অফ হয়ে গেল। এজন্য ভাই হাতে ধরে বলি, অনুরোধ করে বলি, কার কোন জায়গায় দুনিয়ার জান্নাত শেষ হয়ে যাবে আমরা কেউ বলতে পারি না। মাগরিবের নামাজ পড়বো, মিশরের এক ইমাম সাহেব ফজরের প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে রুকুয়ে যাওয়ার আগেই ইন্তেকাল করেছে। তো এই উদ্দেশ্য বলার উদ্দেশ্য হলো, কার কোন জায়গায় দুনিয়ার জান্নাত শেষ হয়ে যাবে আল্লাহ রসুল নিজেও জানতেন না, একমাত্র কে? আল্লাহ। আর একটু আসতে পারেন কে? আল্লাহ। ভাই আল্লাহর কাছে তো ফিরে যেতে হবে। এজন্য বলি, অনুরোধ করে বলি, নামাজ সহ নামাজের বাহিরে যে ফরজিয়াত, হুকুম, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আছে আমরা ছেড়ে দেব না। কারণ আমার কবরে এইগুলি আমাকে জান্নাতে যাওয়ার জন্য, কবরের আযাব মাফ করার জন্য এইগুলি আমার সব থেকে বড় আপন বন্ধু হয়ে দাঁড়াবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে পিতা মাতাকে খেদমত করে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলি হয়ে দুনিয়ার জমিন থেকে আল্লাহর জান্নাতুল ফেরদাউস কামাই করার তৌফিক দান করো।